অনেকটি আমল রয়েছে যে আমলটা করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাবশী গোলাম হওয়ার পরেও দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর আগেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কদমের আওয়াজ, তিনার পায়ের শব্দ জান্নাতের ভিতর পেয়েছেন। সুবহানাল্লাহ। সে আমলটি হলো বুখারী শরীফে বর্ণনা হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের সালাতের পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং বললেন, ইসলামের মধ্যে তোমার এমন কি বিশেষ আমল রহিয়াছে যেটার ব্যাপারে সবচেয়ে বেশি তুমি আশাবাদী? কারণ জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেরেছি। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তেমন কোনো বিশেষ আমল আমার চোখে পড়তেছে না, তবে হ্যাঁ, আমি দিনে হোক রাত্রিতে হোক যখনই পবিত্রতা অর্জন করেছি, ওযু গোসল করেছি, তখনই আমি 2 রাকাত নামাজ পড়েছি। ইল্লা সাল্লাইতুহু বিযালিকা তুহুর। যখনই আমি পবিত্রতা অর্জন করেছি, দিনে হোক রাত্রিতে হোক 2 রাকাত নামাজ আমি আদায় করেছি, যাকে বলা হয় তাহিয়াতুল ওযু, ওযুর নামাজ। সম্মানিত দর্শক, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে দ্রুত সাবস্ক্রাইব করুন, যাতে করে শরীয়তের প্রত্যেকটা বিধিবিধানের আমলের ফজিলত আপনারা শুনতে পারেন, দেখতে পারেন। কারণ আমলের ফজিলত জানতে পারলে আমলের প্রতি আগ্রহ বৃদ্ধি হয়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।